বাড়ি কোথায়? আমি যাব মা ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি? খালি রুটি খালি হবে না, আমি আইছিলাম কাজ করতে। আমার একটা বাচ্চা মেয়ে 3.5 বছরে হারিয়ে গেছে, মানে পাইছি না। কালকে সকালবেলা এখানে এসে বসে আছি আপনার। পাননি এখনো বাচ্চারা? বাড়ি কোথায়? যে ফরিদপুর যে বনগেরাম। বনগ্রাম? আপনি কি কান্না করতেছেন? যে কান্না করলেও ওখানে পাওয়া যাচ্ছে না। এখন পুরো বিপদে আছি, বাড়িপন্থী জাতি পাচ্ছি না, অনেক বিপদ। কেন টাকা নাই কাছে? না, যাইতো এদিকে 100-200 টাকা ভাড়া আছে। সকাল ধরে কিছু খাইছেন? না মা, কালকে রাত্রে খাইছিলাম কলা রুটি মা। কালকে রাতে খাইছেন কলা জি। রুটি? চলেন ওই যে ওই হোটেলে চলেন, আসেন। আসসালামু আলাইকুম। কি আছে ভাইয়া খাওয়ার জন্য? কি আপনার সাথে আছে? হ্যাঁ আমার খাবেন? হ্যাঁ। খাবারের কি খাবেন আপনি পারেন? মা চিংড়ি মাছ, শোল মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, গরুর মাংস, এখন কোনটা দিয়ে খাবেন? যা খাতি চাই তাই দেন। না খাতে কেন খাবেন? চেনেন আপনি তারে? হ্যাঁ, ওর হেন্দি থাকে। তার বাড়ি কোন জায়গা? বাড়িগুলো এটা বলতে পারবো, হেন্দি থাকে পাগল, মনে করেন যে যা খায় খায়, না খাইলে না খায় থাকে। কিন্তু সে তো বলতিছে তার একটা 3 বছরের বাচ্চা মেয়ে হারাই গেছে, 2 দিন ধরে না খেয়ে এটা আছে। হইতে পারে, না খাই থাকে সবসময় বাড়ি না খায়। ওই ফরিদপুর না কোন জায়গার কথা বললো? মানে কি আমি বলি শুনি, ও অসহায়, এটা এটা বাস্তব। হেন্দি ঘুরে পরে ওই দিকটা যে খাবার দিলে খায়, না খাইলে না খায়। আচ্ছা দেন, আমরা অনেক সময় কি খাতি চাই দেন। দেখো এদিকে আসো, এদিকে আসো। দেন গরুর মাংস দিয়ে দেন। জি আমার আল্লাহ, আপনার প্রতি আল্লাহ রিজিক ছিলেন। আল্লাহ সব কিছু বাদ খাই বাড়ির দিকে রওনা দেবো স্যার। আর আপনার মা বাবা আল্লাহ, আপনার আল্লাহ আরও তো দান করে। বাড়ি আমি নিয়ে যাব? বাড়ি আমারে নিয়ে যাবে? বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর বনগেরাম। যে আমারে নিয়ে যাবে বাড়ি? হ্যাঁ, গেলে যাবেন, সমস্যা কি? ঠিক আছে, ভাত খান, আমিও যাব। কে কে আছে বাসায়? বাড়িতে আমার বাচ্চার মা যে ডেলিভারিতে মারা গেছে। হুম। আর আমি জন্মের পরে থেকে আমি এতিমখানায় ছিলাম। জন্মের পরে থেকে মা দেখছি না, বাপ দেখছি না। হুম। এক চাচি ছিলেন, তিনি পালতেন। আচ্ছা। তো এখন আমার ওই বাচ্চা আর আমি থাকি। আল্লাহ, আপনি এত বড় দয়া করছেন। আল্লাহ, আপনি মানুষ, আপনার প্রতি আমরা এত সন্তুষ্ট আছি। আমার আল্লাহ খুশি। আল্লাহ দেখছেন, আল্লাহ রাসূলও দেখছেন। আল্লাহ মানুষ। ও ভাইয়া, মরিচ পেঁয়াজ নাই এর সাথে? সালাদ দেন। আপনারা একটু দিয়েন, যেহেতু অসহায় মানুষ। ঠিক আছে। আমি আসছি অনেক দূর থেকে, আমি আসছি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জের ওই পাশে, মানে কালিয়া থেকে আসছি আমি। বাড়ি কালিয়া, হ্যাঁ। বর্দে কালিয়া জি। খাই। আপনি খাবেন কার দোয়া কোন জায়গায় কাজে লেগে যায় সেটা তো আপনি বুঝতে পারবেন না, বুঝছেন? আপনার আছে, যার না আছে তারে দেখাই লাগবে, কিছু করার আপনার নেই। আমি একটা কথা বলছি, আমি টাকাটা ছিলেন নাকি ভাই কোনোদিন? হ্যাঁ, ছোটোবেলা থেকেই আমি ধার্মিক। আমার দুটা ছেলে, একটা থেকে ইন্টার পাস করছে, ইন্টার পাস করে হচ্ছে ইতালিতে এখন আছে। একটা থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স ভর্তি হয়েছে। তো ওই হচ্ছে দুটা ছেলে ধার্মিক। তা আমার ছেলেটা যখন যায়, ইতালিতে যায়, তখন মেসেজ থেকে মানে লাইন দেওয়া, অবৈধ লাইন দেওয়া, তখন কিন্তু আমি এরকম কান্দাকাটি করছি। আর এমন দিন নেই যে লিবিয়া থেকে অবৈধ অবৈধ লাইনে গেছে। তা যখন গেছে না, তখন আমার ছেলেরে আল্লাহ তাআলা এরকমভাবে নিয়ে গেছে, বুঝতে পারে। এখন আমার ছেলে এই গেছে মাসে বেতন পাইছে 2,40,000 টাকা। আর ওর বেতন হবে 4 লক্ষ টাকা বেতন হবে, ও যে কাজ করে। তাহলে ওর নতুন, ওই কাজে তো নতুন। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ, ঠিক আছে। জি আমি কি গণমাধ্যম কর্মী? না, ভিডিও করতেছেন এই জন্য? আমি ভিডিও বানাই। আপনার আইডির নাম কি? নানির অনলাইন। জি, নানির অনলাইন। নানির অনলাইন আছে, দেই কোনটা? সার্চ দিয়ে